করবো আর অন্য অন্য যেগুলো কথা বলেছে ওগুলো মানবো না, এটা মুমিনের পরিচয় নয়, মুমিনের আলামত নয়। এটা আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যেতে হবে। যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল জীবন পরিচালনা করতে বলেছেন সেভাবে আপনাকে জীবনযাপন করতে হবে। আপনি প্রথমে আপনার ঈমানটাকে কমপ্লিট করে নিলেন, এবার আপনাকে ঈমানটাকে নির্ভেজাল রাখতে হবে। ঈমানের সাথে কোনো জিনিসকে সংমিশ্রণ করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলবিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং নিজের ঈমানটাকে নির্ভেজাল রেখেছে, জুলুমের সাথে সংমিশ্রণ করে নাই, বেজুলমিন আই শিরকিন, জুলুমের সাথে ইসলামটাকে ঈমানটাকে জুলুমের সাথে সংমিশ্রণ করে নাই, অর্থাৎ শিরিককে ঈমানের সাথে ঢোকায় নাই। শিরিক একটা জিনিস, তাওহীদ ঈমান একটা জিনিস, এর বিপরীত। যেখানে শিরিক থাকবে সেখানে তাওহীদ থাকবে না, যেখানে তাওহীদ থাকবে সেখানে শিরিক থাকবে না। রব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার গোলামেরা শোনো, যারা ঈমান আনলো এবং ঈমানটাকে ঈমানের মধ্যে শিরিকের সংমিশ্রণ করলো না, শিরিক করলো না, রব্বুল আলামিন বলছেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই হচ্ছে নিরাপত্তার অধিকারী এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আপনি প্রথমে ঈমানটাকে কমপ্লিট করলেন এবং ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ করলেন না। আজকে আমরা মুসলমান, আমরা শিরিক আমাদের ভেতরে আছে না নাই? অনেক আছে, দেখতে যাবেন। আমরা মুসলমান নিজেকে দাবি করি, আবার অনেক আমাদের মধ্যে শিরিকও রয়েছে, নাই? দেখবেন কত জায়গায় রয়েছে যেখানে শিরিকের আড্ডা। আমাদের কলকাতায় দেখবেন ফুরফুরা শরীফ, দিল্লিতে আজমির শরীফ, সবই শরীফ, সেগুলো হচ্ছে শিরিকের আখড়া, একটা আড্ডা শিরিকের। আবার বাংলাদেশে চরমনায়, আটরসি অনেক রয়েছে যেখানেতে শিরিকের চাষ করা হয়। আর তা সত্ত্বেও আমরা দাবি করি যে আমরা মুসলমান, কিন্তু যেখানে শিরিক থাকবে সেখানে তাওহীদ থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। তো যারা কি করবে, ঈমানটাকে শিরিক থেকে বাঁচিয়ে নেবে, আল্লাহ বলছেন ওরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, ওরাই হচ্ছে নিরাপত্তার অধিকারী। আজকে আমরা মুসলমান দাবি করার পরেও আমাদের ভিতরে শিরিক আছে। আমরা আহলে হাদিস মনে করি যে আমাদের ভিতরে শিরিক নাই। তা আমাদের ভিতরে শিরিক আছে কিনা আপনাকে আমি 3টি পয়েন্ট দিয়ে দেখাই যে আমরা শিরিক করে থাকি কিনা। আমরা 3টি পদ্ধতিতে শিরিক করে থাকি। কিছু কাজ আমরা করে শিরিক করি, কিছু কাজ বলে, কিছু কাজ না করে, কিছু কাজ আমরা কিছু কথা বলে আমরা শিরিক করে থাকি, কিছু কাজ করে কিছু না করে। যেরকম ধরেন কিছু কাজ কিছু কথা বলে যেরকম আমরা শিরিক করে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করলো সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। আজকে আমরা ভরি ভরি মানুষকে দেখা যায় আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শিরক করে, কসম করি। যেরকম আমরা অনেকে চোখের কসম খেয়ে থাকি, মাথার কসম খেয়ে থাকি। মা বোনেরা কথা বলবেন না, মা বোনেরা আমরা বিশেষ করে কথায় কথায় আমরা কসম করে, ছেলের মাথায় হাত দিয়ে কসম করে, শপথ করে যে ছেলের মাথায় হাত দিয়ে শপথ করলাম আমি এটা কাজ করি নাই। আমরা বিভিন্ন ধরনের জিনিস থেকে আমরা নিজেকে সত্যবাদী প্রমাণিত করার জন্য আমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে আমরা কসম করে থাকি, শপথ করে থাকি। কিন্তু এটা শিরক, এটা করা যাবে না। এটা আমরা বলে শিরক করি। কিছু কাজ আমরা করে শিরক করি। যেরকম আমাদের মুসলমান ভাইদের মধ্যে অনেকে আছে মাজার পূজারী, কবরকে গিয়ে সাজদা করে, জিন্দা পীর, মরা পীর, এদের কাছে গিয়ে মাথা নত করে। আচ্ছা কথা বলবেন, আল্লাহ ব্যতীত পৃথিবীর কারোর সামনে মাথা নত করা যাবে? যাবে? কথা বলবেন, যাবে? যাবে না, হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন মানুষকে যদি সাজদা করা জায়েজ হতো তাহলে আমি পৃথিবীর প্রত্যেক নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সাজদা করে। জায়েজ নয় তার জন্য আমি বলি নাই। কিন্তু কিসের পীর?
এগুলোকে সাজদা করা যাবে না। আমাদের মুসলমানদের ভাইদের মধ্যে অনেকে আছে যে জীবিত মানুষ সামনে বসে আছে আর ওর কাছে গিয়ে মাথা নত করে। জীবিত যারা মারা গিয়েছে ওরাই যাদেরকে সাজদা করতো জীবিত থাকা অবস্থায়, ওরা আবার মারা গিয়েছে, ওদেরকে কবরে গিয়ে সাজদা করে। তো এটা করা যাবে? যাবে না, একবারে প্রকাশ্যে হারাম, এটা করা যাবে না। তো এগুলো করে আমরা শিরক করে থাকি। আবার আমরা এগুলো কেউ করি না। আমরা অন্য ধর্মের বেধর্মীদের উৎসবে আমরা সাহায্য করে যদি করি, এটাও একটা শিরক হবে। আমাদের মুসলমানদের ভিতরে আমি অনেক মানুষকে চিনি, বেধর্মীদের উৎসব যখন হয় তখন 50,000 1 লাখ টাকা পর্যন্ত চাঁদা দেয়, কিন্তু জালসার জন্য ওর কাছে 500 টাকা চাঁদা চাইতে গেলে দেয় না। আছে না নাই? আছে। কিন্তু এটা করা যাবে না। বেধর্মীদের উৎসবে আপনি যদি একটা কানা কড়ি যদি দান করেন, সাদকা করে, করেন, চাঁদা দেন, তাহলে এতে আপনি শিরক করলেন। ওরা তো আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে, অন্য কারোর ইবাদত করে, অন্য কাউকে পূজা করে ওরা আল্লাহর সাথে শিরক করেছে। আপনি কি করলেন? একটা টাকা, একটা পয়সা তাকে আপনি চাঁদা দিলেন, এতে আপনি শিরক করলেন। করা যাবে না। বেধর্মীদের উৎসবে কিছু সাদকা করা যাবে না, চাঁদা দেওয়া যাবে না। হ্যাঁ যাবে, বেধর্মীদের মধ্যে অনেক গরিব লোক আছে যারা খেতে পায় না, ওদেরকে আপনি খেতে দিন, এটা মানবতা বলে, ইসলাম বলে এটা। কেউ মেয়ের বিয়ে দিতে পারে না, আপনি সাহায্য করেন, ওকে টাকা দিয়ে ওর মেয়ের বিয়ে দিয়ে দিন। কেউ ছেলে মেয়েকে পড়াতে পারে না, আপনি তাকে সাহায্য করতে পারেন, এটা আমাদের ইসলাম বলে। কিন্তু কারো বেধর্মীদের উৎসবে আপনি চাঁদা দেবেন, 1 টাকাও দেওয়া যাবে না, এটা হারাম। এতে আপনি আল্লাহর সাথে শিরক করলেন, ওরা শিরক করছে, আপনি সহযোগিতা করলেন, আপনি হয়ে যাবেন মুশরিক। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, 2 জন ব্যক্তি এক বেধর্মী এলাকা দিয়ে যাচ্ছিল। ওই জায়গায় একটি বেধর্মীদের উপাসনালয় ছিল। সেই জায়গায় বেধর্মীরা ওই 2টি লোককে দাঁড় করালো। দাঁড় করিয়ে 2টি লোককে বলছে যে আমাদের দেবদেবীর নামে তোমরা কিছু দিয়ে যাও, অন্তত কিছু না হলে কিছু দিয়ে যেতেই হবে, না হলে এখান থেকে যেতে পারবো না। ওই 2 জনের মধ্যে একজন বলল, ভাই আমার কাছে তো কিছুই নাই, আমি কি দেব এখন, আমার কাছে কিছুই নাই, কিছু আমি দিতে পারবো না। ওরা বলল, যখন তোমার কাছে কিছুই নাই, দিতে পারবা না, তাহলে অন্তত পক্ষে তুমি একটা মাছি ধরে আমাদের দেবদেবীর নামে বলি দিয়ে দাও, আমাদের দেবদেবীর নামে দিয়ে দাও। ও ব্যক্তি কি করলো? একটা মাছি ধরে ওদেরকে দেবদেবীর নামে দিয়ে দিল। বিশ্বনবী বললেন, ওই লোকটি চলে গেল জাহান্নামে, কারণ ও আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কি করলো? আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে ও বলিদান দিল, অন্য দেবদেবীর নামে সাহায্য সহযোগিতা করলো। এরপরে 2য় লোককে বলছে, তুমি দাও। ওই লোকটি বলছে যে না, আমি আল্লাহ ব্যতীত কারো নামে বলিদান দিতে পারবো না, কোনো কিছু দিতে পারবো না। ওই লোকটি দিল না। তখন বেধর্মীরা ওই লোকটিকে হত্যা করে দিল। বিশ্বনবী বলছেন যে ওই লোকটি জান্নাতের ভেতরে চলে গেল। এই জন্য সাবধান, খবরদার, বেধর্মীদের উৎসবে 1 টাকা দেওয়া যাবে না, খবরদার দেবেন না। তো এইটা করে আমরা কিছু করে শিরক করলাম, আবার কিছু না করে আমরা শিরক করি। যেরকম আমরা আজকে মুসলমান নিজেকে দাবি করি, আমাদের যতগুলো মুসলমান রয়েছে আমরা সবাইকে নামাজ পড়ি। কথা বলবেন, নামাজ পড়ি সবাই? কেউ পড়ে, কেউ পড়ে না। তো যারা পড়ে না এরা আবার শিরক করছে। আল্লাহ পাকের নবী বলছেন যে বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। মুসলমান এবং কাফিরদের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যারা নামাজ ছেড়ে দিল তারা কাফির হয়ে গেল, মুশরিক হয়ে গেল। তো এই 3টি পদ্ধতিতে আমরা শিরক করে থাকি। তো এইগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো আপনি প্রথমে কি করলেন? আপনার ঈমানটাকে পরিপূর্ণ করে নিলেন এবং ঈমানটাকে দ্বিতীয় ঈমানটাকে আপনি শিরক থেকে নির্ভেজাল রাখলেন। এই 2টা জিনিস যদি করেন তাহলে আপনার কি হবে? রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। Don't grieve and don't weaken. You will be winners if you are believers. রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, ও গোলামেরা শোনো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই হবা বিজয়ী, তোমরাই থাকবা বিজয়ী।
যদি তোমরা কি করো পরিপূর্ণরূপে পরিপূর্ণভাবে ঈমান এনে দাও, ঈমান এনে নাও, তাহলে তোমরাই হবা বিজয়ী। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন যে ঈমানদাররা যদি তোমরা ঈমান আনো তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই হবা বিজয়ী। আজকে কথা বলবেন আমার সাথে, আজকে সারা বিশ্বের দিকে তাকায়া দেখেন মুসলমানেরা জয়ী না বিজয়ী? মুসলমানেরা জয়ী না পরাজয়ী? কথা বলবেন, মানে কথা বুঝতে পারেননি হয়তো ভাষাটা, যে আজকে মুসলমানেরা বিজয় লাভ করেছে না পরাজয় হয়েছে, মানে হেরেছে না জিতেছে? হেরেছে। চারিদিকে তাকায়া দেখেন মুসলমানদের কি অবস্থা। আল্লাহ কি বললেন যে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই হবা বিজয়ী, মানে তোমরাই বিজয়ী থাকবা, তোমরাই জিতে থাকবা। যদি তোমরা কি করো, একটাই শর্ত হচ্ছে যদি ঈমানটা পরিপূর্ণ করে ঈমান এনে নাও তাহলে তোমরাই থাকবা বিজয়ী। কিন্তু চারিদিকে আজকে বিশ্বের চারিদিকে তাকায়া দেখেন মুসলমানদের কি করুণ অবস্থা। আপনি ফিলিস্তিন সহ অন্যান্য কান্ট্রিতে তাকায়া দেখেন মুসলমানদের কি অবস্থা। সারা বিশ্বের কথা ছাড়ুন, আজকে আমাদের ভারতবর্ষে মুসলমানদের অবস্থা আপনাকে কি বলে বোঝায়, কি অবস্থা মুসলমানদের করুণ অবস্থা। কখনো এই মুসলমানদেরকে লাভ জিহাদের নামে পিটিয়ে মারা হয়, কখনো গো হত্যা এর বিরুদ্ধে মুসলমানকে পিটিয়ে মারা হয়, কত রকমের বাহানা করে মুসলমানকে পিটিয়ে মারা হচ্ছে। আপনারা চাক্ষুষ দেখতে পাচ্ছেন ফেসবুক, ইউটিউবে, কি ভয়ঙ্কর অবস্থা মুসলমানদের। আমরা ভুলি নাই গুজরাটের দাঙ্গার কথা, ভুলি নাই আমরা উত্তরপ্রদেশের মোহাম্মদ আখলাকের কথা, ভুলি নাই ঝাড়খণ্ডের তাবরেজ আনসারের কথা, ভুলি নাই আমাদের মালদার কালিয়াচকের আফরাজলের কথা, ভুলি নাই। এদেরকে অত্যন্ত কঠোরভাবে এদেরকে পিটিয়ে মারা হয়েছে এরা মুসলমানদের জন্য। মুসলমানের কি অবস্থা, চারিদিকে আরো অনেক অহরহ ঘটনা ঘটছে, এগুলো শুধু মুসলমানদের সাথে। কখনো জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানকে মারা হচ্ছে। মুসলমানদের এরকম অবস্থা, কি জন্য এরকম অবস্থা হলো? মুসলমানদের অবস্থা হবে কেন এমন? আল্লাহ তো বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুসলমানেরা তোমরাই হচ্ছ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি চয়ন করেছি, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু আজকে আমরা নিকৃষ্ট জাতিতে। আজকে মুসলমানের পতন হলো কেন? মুসলমান চারিদিকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হচ্ছে কেন? কি অবস্থা? মুসলমানেরা তো এরকম হওয়ার নয়। মুসলমানেরা তা যখন বাঁচবে, মুসলমান যদি 1 সেকেন্ড 1 মিনিটও বাঁচে তো সিংহের মতো বাঁচবে, বিড়ালের মতো নয়। কিন্তু আজকে মুসলমান বিড়াল হয়ে গেছে, বিড়াল ম্যাও ম্যাও করছে মুসলমান, সিংহ নয়। এরকম অবস্থা হলে কেন? আপনাকে এই ভারতবর্ষের অবস্থা বলবো কি, চারিদিকে চেয়ে দেখুন বেধর্মীরা মনে হচ্ছে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। এইগুলো বলতে গিয়ে একটি হাদিস মনে পড়ছে, আমি পরে হাদিসটি বলছি। তবে আজকে এই প্রস্তুতি ভারতবর্ষের চারিদিকে দেখুন, ভারতবর্ষের মুসলমানদের অবস্থা খুবই খারাপ। সচেতন হন, ঈমান শক্ত করতে হবে। আজকে দেখুন কিছুদিন আগে জানুয়ারি মাসের যেরকম আমাদের ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদকে ভেঙে তারা মন্দির বানিয়ে সেই দিন জানুয়ারিতে তারা কি করলো, উদ্বোধন করলো কেন? আবার জ্ঞানবাপী মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে। ওটা তো হলো এই কিছুদিন আগে এই মালদার ঐতিহ্যবাহী মসজিদ যেটা আদিনা মসজিদ, আমরা সবাই জানি এই মসজিদে নাকি শিবলিঙ্গ দাঁড়িয়ে গজিয়ে উঠেছে। আরে ভাই, শিবলিঙ্গ কটা বলুন? তোমাদের শিবলিঙ্গ যেখানে সেখানে উঠছে কেন? জ্ঞানবাপীতে উঠে গেল, আবার এখানে চলে আসলো কেন? আর তোমাদের শিবলিঙ্গ খালি ওই আমাদের মুসলমানদের মসজিদে উঠতে পারছে, আর কোনো জায়গায় পাই না।
কি অবস্থা, খুবই ভয়ঙ্কর অবস্থা। বাবরি মসজিদ যে আমাদের কাছে থেকে ছিনিয়ে নিয়েছে, এটাতে আমরা মুসলমানেরা মর্মাহত। আমরা বাবরি মসজিদ যে সুপ্রিম কোর্ট ফয়সালা দিয়েছিল যে এটাতে আসলে কোনোদিন এখানে মন্দির ছিল না, এটা মসজিদে সব দিনই, তারপরও বেধর্মীদের আস্থার ওপরে তারা কি করেছে, সুপ্রিম কোর্ট কি করেছে, বিচার রায় দিয়েছে। এটা আমরা সুপ্রিম কোর্টকে ধিক্কার জানাই যে তোমার কাছ থেকে, তোমার ওপর থেকে আমাদের উঠে গিয়েছে, আমাদের যেটা একটা ভরসা ছিল, ভরসা উঠে গিয়েছে। তুমি কি করো না, তুমি ন্যায় বিচার করো না, তুমি হক বিচার করো না, তুমি হচ্ছে অন্যায়কারী। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমি একটা কথা বলি। ছত্তিশগড়ের একজন মৌলানার নাম হচ্ছে, ছত্তিশগড় রায়পুরের একজন মৌলানার নাম হচ্ছে আসগর আলী। ইনি একজন মাদ্রাসা শিক্ষক। আমি অবস্থাটা শুধু বলছি যে কি অবস্থা ভয়ঙ্কর, আমাদের মুসলমানদের সাথে কি কি করা হয়। যে মৌলানা মাদ্রাসা থেকে বাড়ি ফিরেছেন, কিছুগুলো বজরং দলের গুন্ডা এরা কি করেছে, মৌলানার বাড়ি গিয়েছে, গিয়ে দরজায় নক করেছে। মৌলানা বাইরে এসে দেখছেন যে মোটামুটি 20টার মতো গুন্ডা আছে। ওরা বলছে যে চলো আমাদের সাথে তোমাকে পুলিশ স্টেশন যেতে হবে। তিনি বলছেন যে কেন যাব, তোমাদের সাথে তো কোনো পুলিশ নেই, পুলিশ থাকবে তাহলে তুমি পুলিশ স্টেশন যাব। ওরা বলছে না, যেতে হবে। উনি যখন যেতে চান নাই, তখন ওনাকে এই প্যান্টের বেল্ট খুলে আর জুতা স্যান্ডেল দিয়ে পিটিয়ে তাকে গাড়িতে উঠানো হয়েছে। মুখ রক্তাক্ত করে দিয়েছে, সারা শরীর রক্তাক্ত। উনি বলছেন যে আমাকে মারতে মারতে সারা রাস্তা আমাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে যখন আমি দেখলাম যে সামনে থানা, তখন আমার মনে একটা আস্থা আসলো যে হয়তো এখন আর এরা আমাকে আর মারবে না, এরা আমাকে ছেড়ে দেবে। এটা তিনি ভাবছেন। তিনি বলছেন এরকম আমার মনে হলো যে এখন থানা চলে এসেছে, এখন আমাকে এরা আর মারবে না। কিন্তু আমার ভাবনাটা হলো উল্টা হয়ে গেল। যখন থানার সামনে আমাকে নামালো, নামিয়ে ওখানে আবার আমাকে পেটানো হলো। ওখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ বা কোনো পুলিশ বারণ করলো না। উল্টে মৌলানা সাহেবকে কি করে দিল, জেলে ভরে দিল। কোথাকার ইনসাফ এটা, কোথাকার নেই বিচার। ওখানে যখন ওনাকে গাড়িতে উঠায় ওরা গুন্ডাগুলো, তখন ওরা বলছে, স্লোগান দিচ্ছে, अगर हिंदुस्तान में रहना है तो जय श्री राम कहना है। क्यों बे, हिंदुस्तान तुम्हारा बाप का है क्या? हिंदुस्तान तो सबका है। হিন্দুস্তান এই ভারতবর্ষকে শাসন করতে গিয়ে, ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে আমাদের মুসলমানদের আলেম ওলামা, আমাদের মুসলমানদের মুফতি, পীর আউলিয়া কত যে জীবন দিয়েছে। দিল্লির রাস্তাঘাটে শুধু মুসলমানদের আলেমদের লাশ টাঙানো ছিল সেই সময়। মুসলমানেরা এত ভারতবর্ষকে শাসন করতে গিয়ে, আজাদ করতে গিয়ে মুসলমানেরা জীবন দিয়েছে। তোমরা কি দিয়েছো? তোমরা তো সব ওই সময় ইংরেজদের 5টা গোলাম ছিল। আজকে তোমরা আমাদেরকে তোমরা বলো যে তোমরা হিন্দুস্তান, তোমরা হিন্দুস্তানি না, তোমরা আমাদেরকে প্রমাণ দাও। বলতেছিলাম ওই ব্যক্তিকে এরকম বলছে যে अगर हिंदुस्तान में रहना है तो जय श्री राम कहना, এভাবে বলছে আর পিটাচ্ছে। তারপরে কেন এরকম করা হলো, একটা আপনারা শুনবেন যে কেন ওনার সাথে এরকম করা হলো। তিনি কি বলেছিলেন, যখন ওদের রাম মন্দির উদ্বোধন হয় তখন উনি হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, মুসলমান তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য হারায়ও না, তোমরা ধৈর্য ধারণ করে থাকো। আজকে ওদের রাজত্ব চলছে, ওরা আজকে আমাদের মসজিদকে ভেঙে মন্দির করে দিল। এমন সময় আসবে যে আমরা তাদের মন্দির ভেঙে মসজিদ বানাবো। এটা তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা বিচলিত হয়েও না। এই কথা বলার কারণে তার সাথে এরকম করা হয়েছে। কেন ভাই, তুমি আমার বাড়ি কেড়ে নিবা, আমার জমি জায়গা দখল করে নিবা, আর আমি কিছু বললে আমি অপরাধী। এটাই হচ্ছে আজকে আমাদের মুসলমানদের আলেমরা যদি কোনো কথা বলবে যে এরা ধর্ম বিদ্বেষী কথা বলছে, এরা উস্কানিমূলক কথা বলছে বলে মুসলমানদের আলেমদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। কিন্তু এই আদিনা মসজিদে যে গোস্বামী কি হিরণময় গোস্বামী এসে আমাদের মসজিদে পূজা করলো, তাদের সে অ্যারেস্ট হলো না কেন? তারপরে একজন এমএলএ রয়েছে, নেতা রয়েছে বিজেপির, টি রাজা, এরকম টি রাজা সিং,
উনি তো মুসলমানদের বিরুদ্ধে ভড়কাও ভাষণ দেয়, একবারে মুসলমানকে কাটো মারো। তারপর আরেকজন ঢঙ্গি বাবা রয়েছে, জ্যোতি নরসিংহ নন্দ এরকম একটা নাম, ও তো প্রকাশ্যে হিন্দু বিধর্মীদেরকে বলছে যে তোমরা হাতিয়ার রাখো, সাথে একটা হাতিয়ার রাখো যেন মুসলমানকে মারতে পারো, এরকম প্রকাশ্যে মুসলমান নিধনের কথা বলছে, কিন্তু ওরা অ্যারেস্ট হয় না। আর আজকে আমরা মুসলমানদের আমাদের বাড়ি আমাদের ঘর কেড়ে নিচ্ছে, আমরা বলছি যে ভাই তুমি আমাদের ঘর কাটছো কেন? এটা বলতে গেলে আমরা অপরাধী, এটা বলতে গেলে আমরা নাকি উস্কানিমূলক কথা বলি। এটা কেমন ইনসাফ বলেন? আপনারা বলবেন কেমন এটা কথা? আমাদের জোরদার দাবি যে যদি গুজরাটের মাটিতে, যদি উত্তরপ্রদেশের মাটিতে রাস্তার সাইডে যদি নামাজ পড়তে মুসলমান পড়ে ওখানে অ্যারেস্ট করা হয়, তাহলে এই হিরণময় গোস্বামী যদি আমাদের মসজিদে নামাজ পূজা করতে পারে, তাহলে ওই অ্যারেস্ট হবে না কেন? কেমন ইনসাফ এটা ভাই বলেন? আপনারা বলবেন। মুসলমান একটু ভাবুন, আজকে আমাদের ঈমান কোথায়? এগুলো হচ্ছে কেন? আজকে যদি মুসলমানদের ঈমান থাকতো তাহলে মুসলমানেরা সিংহের মতো বাস করতো, এরা বিড়াল হতো না, তখন মুসলমানদের সাথে এরকম কেউ করতে পারতো না। এই জন্য বিশ্বনবী বলেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময়টাতে বেধর্মীরা মুসলমানদের ওপরে ঝাঁপিয়ে পড়বে। যে এরকম কোন টেবিলের ওপরে সুস্বাদু খাবার সাজানো থাকে, আর ওই সুস্বাদু খাবারের উপরে যায় কি ক্ষুধার্ত ব্যক্তিরা যেরকম ঝাঁপিয়ে পড়ে, ক্ষুধার্ত ব্যক্তিরা খাওয়ার জন্য যেরকম ওই টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়ে, ওই রকম মুসলমানদের প্রতি বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও নবী বলুন কেন সেই সময় ঝাঁপিয়ে পড়বে? সেই সময় মুসলমানদের সংখ্যা কম থাকবে নাকি? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শোনো, সেই সময় মুসলমানদের সংখ্যা কম থাকবে না, মুসলমানের সংখ্যা কম থাকবে না, সেই সময় মুসলমানদের সংখ্যা অনেক বেশি থাকবে, অনেক বেশি। আজকে মুসলমানের সংখ্যা যেরকম অনেক বেশি, আজকে ওই রকম সময় চলে এসেছে। বিশ্বনবী বললেন ওই সময় মুসলমানদের অনেক সংখ্যা থাকবে, কিন্তু মুসলমানদের শক্তি হবে সমুদ্রে ভেসে আসা আবর্জনার মতো নিমিষে শেষ হয়ে যাবে, মুসলমানদের কোনো ক্ষমতা থাকবে না, শক্তি থাকবে না। এরপরে বিশ্বনবী বললেন যে সেই সময় মুসলমানদেরকে নিয়ে যে বিধর্মীদের একটা আতঙ্ক থাকে, আতঙ্ক এখন আছে। বিশ্বনবী সেই সময় বলছেন যে মুসলমানদেরকে নিয়ে যেরকম বেধর্মীদের অন্তরে আতঙ্ক আছে এখন, কিন্তু ওই সময় আতঙ্ক থাকবে না, মুসলমানদেরকে দেখে আর ভয় করবে না। সেই সময় মুসলমানদের অবস্থা এরকম হবে। আর কি হবে? বিশ্বনবী বলে দিলেন যে মুসলমানদের ভেতরে ওহান পয়দা হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর মাল ওয়াহান, ওহান কি জিনিস? বিশ্বনবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কিরাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মওতকে, মরণকে অপছন্দ করা। দুনিয়ার ভালোবাসায় মুসলমানেরা পড়ে যাবে, মওতকে অপছন্দ করবে, তার কারণে এরকম অবস্থা হবে। আজকে যদি আমরা মওতকে অপছন্দ না করতাম, দুনিয়ার ভালোবাসায় না পড়তাম, তাহলে আমরা মুসলমানেরা তো ওই আগের মুসলমানদের মতো 313টা আর কোথায় 2000-3000 সৈন্যকে একবারে পানি খাওয়াই দিয়েছে, ওইরকম মুসলমান ওইরকম হতো। কিন্তু মুসলমানেরা মরতে ভয় করছে যে আজকে আমি যদি মরে যাই কি হবে আমার। কিন্তু মুসলমানরা ইমান যারা মুমিন হবে এরা মরতে ভয় পাবে না, এরা ভাববে সবসময় যে আমরা যদি এখন মরে যাই তাহলে এরপরে আমরা জান্নাতে চলে যাব। কিন্তু ভয় পাবে কারা? কাফিররা ভয় পাবে যে মরে গেলে কি হবে, মরতে চাইবে না। বিশ্বনবী বললেন যে মুসলমানদের অবস্থা এরকম হবে এই কারণে যে তারা দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে এবং মরণকে অপছন্দ করতে লাগবে। তো আজকে আমাদের অবস্থা হয়েছে ওই রকম। বলতেছিলাম যে আপনি ইমানটাকে কি করলেন? পরিপূর্ণ করলেন এবং ইমানটাকে নির্ভেজাল রাখলেন, শিরক মুক্ত করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট জাতি হবা, তোমরাই বিজয়ী হবা। এরপর আসুন ইমানটাকে পরিপূর্ণ করার পরে আমাদের ভেতরে কিছু গুণাগুণ নিয়ে আসতে হবে। সেই গুণাগুণগুলি যদি আমাদের ভেতরে থাকে তাহলে আমরা জান্নাতবাসী হয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, التائبون العابدون الحامدون السائحون। রব্বুল আলামিন বলেন মুমিনেরা, মুমিনদের প্রথম নাম্বার গুনাহগুণ হবে মুমিনরা হবে তওবাকারী। আচ্ছা কথা বলবেন, আমরা এখানে যতগুলো মানুষ রয়েছে আমাদের দ্বারা গুনাহ হয় না? হয়। আমরা দিনে রাত্রে উঠতে বসতে চলতে ফিরতে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়।
কিন্তু আমরা গুনাহ করে চুপচাপ বসে যাই, গুনাহ করেছি, আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। কিন্তু যারা মুমিন হবে, এরা তওবাকারী হবে, এদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ তওবা করে নেবে। আচ্ছা, কথা বলবেন যে আমরা মানুষ, আমাদের মানুষের দ্বারা গুনাহ হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। কারণ আমরা মানুষ গুনাহ করবই, কারণ শয়তান সবসময় আমাদের পিছনে লেগে আছে। হাদিসের মধ্যে আছে যে ইন্না শাইতানা ক্বাল ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আফরাহু মা ইউগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। বিশ্বনবী বলেন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, ও রব, তোমার ইজ্জতের কসম, যে আদম সন্তানের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, এই আদম সন্তানের ভেতরে যতক্ষণ পর্যন্ত আত্মা থাকবে, যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, তাদেরকে আমি পথভ্রষ্ট করে আমি তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাব। এদেরকে আমি সব সময় পথভ্রষ্ট করে আমি জাহান্নামের পথে নিয়ে যাবো, এদেরকে গুনাহ করাবো। কারণ শয়তানের এতটা আল্লাহ পাওয়ার দিয়েছে যে শয়তান মানুষের রক্তে রক্তে চলতে পারে। আল্লাহর কাছে শয়তান কি করেছে? চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ, আমি তোমার আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করে একে জাহান্নামে নিয়েই যাব। আল্লাহ বলে দেন, ও শয়তান শোনো, তুমি চ্যালেঞ্জ করছো, ঠিক আছে, তুমি যত আমার বান্দাদেরকে গুনাহ করাবা, আর আমার বান্দারা যদি আমার কাছে যতবার গুনাহ করার পরে আমার কাছে এসে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুমিনদের দ্বারা যদি কি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, মুমিন তৎক্ষণাৎ তওবা করে নেবে, মুমিন হবে তায়েব, তওবাকারী। আমার ভাইরা, আজকে আমরা দিনে রাত্রে চলতে ফিরতে গুনাহ করে যাওয়ার পরেও আমাদের অনুশোচনা আসে না, কিন্তু বিশ্বনবী জিনার আগের এবং পিছনে সবগুলা গুনাহ মাফ ছিল, তারপরেও বিশ্বনবী বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। আল্লাহ পাকের নবী বলছেন, হে আমার উম্মতের লোকেরা, তোমরা শোনো, আমি নবী দিনে 100 বার তওবা করি। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি নবী দিনে 100 বার তওবা করি আল্লাহর কাছে। আচ্ছা বলুন, যে নবীর আগের এবং পিছনে সবগুলা গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহ, ওই নবী যদি 100 বার তওবা করে, আমরা মুমিন কয়বার তওবা করছি? আমরা সাধারণত গুনাহগার, আমাদের মতো পাপী, আমাদের মতো গুনাহগার আর দুনিয়ায় নাই। আমরা কতবার আল্লাহর কাছে তওবা করছি? আমাদের দ্বারা যদি গুনাহ হয়, আমরা তৎক্ষণাৎ আল্লাহর কাছে তওবা করে নেব। এটা হচ্ছে কার আলামত? মুমিনদের আলামত, মুমিনদের গুনাহগান। এবার 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, আত-তাইবুন আল-আবিদুন। 2 নম্বর গুনাহগান হবে, মুমিনরা হবে ইবাদতকারী। মুমিনরা রব্বুল আলামিনের ইবাদত করবে, কারণ মুমিনরা জানে যে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব ফয়সালা করে দিয়েছেন, তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, তারই একমাত্র ইবাদত করো এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইবাদতের কথা বললেন, ও বান্দারা, ও গোলামেরা, তোমরা আমার ইবাদত করো। এটা মুমিন জানে যে অনেক জায়গায় রব্বুল আলামিন আল্লাহর ইবাদত করতে বলেছেন। মুমিনরা এটাও জানে যে রব্বুল আলামিন মানুষকে এবং জিনকে কিসের জন্য সৃষ্টি করেছেন। মুমিনরা জানে এখানে যে একটা আমরা জলসা দিয়েছি, মাহফিল দিয়েছি, এর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। অবশ্যই কিছু না কিছু উদ্দেশ্য রয়েছে, মানুষের কোনো কাজ উদ্দেশ্যবিহীন হয় না, ওর পিছনে কিছু না কিছু একটা উদ্দেশ্য থাকে। তো রব্বুল আলামিন আমাকে আপনাকে, জিন এবং মানুষকে সৃষ্টি করলেন কি জন্য? রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার জিনেরা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে এবং মানুষকে এবং জিনদেরকে আমি একটাই উদ্দেশ্যে সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করবা। মুমিন এগুলো জানে, তার জন্য মুমিন কি করবে? আল্লাহর ইবাদত করতে থাকবে। আমার ভাইরা, রব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার গোলামেরা শোনো, তোমরা যদি আমার ইবাদত করো, তাহলে আমি তোমাদেরকে দুনিয়ায় 2টা জিনিস দিয়ে ধন্য করে দেব। 1 নাম্বার, ক্ষুধার সময় তোমাদেরকে আমি রিজিক দেব। 2 নাম্বার, তোমাদের ভয়ের সময়, তোমাদের যখন তোমরা
ভয়ে ভয়ে থাকবা, যখন তোমরা নিরাপত্তাহীনতায় ভুগবা তখন আমি তোমাদেরকে নিরাপত্তা দেব। আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। দুনিয়ার মানুষ, তোমরা এই কাবা ঘরের রবের ইবাদত করো। তোমরা যদি এই কাবা ঘরের রবের ইবাদত করো তাহলে আল্লাহ তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে ধন্য করবে। এক নাম্বার, যে তোমাদেরকে ক্ষুধার সময় তোমাদেরকে রিজিক দেবেন। দুই নাম্বার, তোমরা যখন নিরাপত্তায় ভুগবা, নিরাপত্তায় যখন তোমাদের ভয়ে ভীত হয়ে থাকবা, যখন তোমাদের নিরাপত্তা থাকবে না, তখন তোমাদের নিরাপত্তা দেবেন আল্লাহ। না নিরাপত্তা দেব আমাদের পুলিশ, না আমাদের আর্মি, কেউ নিরাপত্তা দিতে পারে না। একমাত্র যিনি নিরাপত্তা দেন তিনি কে? আল্লাহ। অনেক সময় দেখা যায় যে নেতা মন্ত্রীদের চার সাইডে, আগে সামনে পিছনে চারিদিকে শুধু বডিগার্ড আর বডিগার্ড, তারপরেও কোন দিক থেকে গুলি এসে ঠাস করে লেগে গেল, কপালে মারা গেল। এবার বডিগার্ডকে এসে অন্য লোকেরা বলে, আচ্ছা তুমি তো বডিগার্ড, তোমরা থাকা সত্ত্বেও এই নেতার মরলো কেন? তখন বডিগার্ড বলে যে আমরা তো বডিগার্ড, আমরা তো রুহু গার্ড নয়। রুহুর গার্ড তিনি কে? একমাত্র তিনি কে? আল্লাহ। তো আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে তো আল্লাহ আমাদেরকে পরকালে আমাদের জান্নাত দেবেন। এই দুনিয়াতে দুইটা জিনিস আমাদের লাভ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যখন ক্ষুধার্ত থাকবো তখন আল্লাহ আমাদেরকে রিজিক দেবেন, এবং আমরা অনিরাপত্তায় যখন ভুগবো তখন আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দেবেন। দুই নম্বর গুণাগুণ হলো তাহলে যে মুমিনরা আল্লাহর ইবাদত করে ইবাদতকারী হবে। তিন নম্বর আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। তিন নম্বর মুমিনদের গুণাগুণ হবে, মুমিনরা হবে প্রশংসাকারী। মুমিনরা সব সময়, সকালে বিকালে রাত্রে গরমকালে ঠান্ডাকালে সব সময় জিকির আজকার করবে, প্রশংসা করবে কার? আল্লাহর। মুমিনরা কোন সময় আল্লাহর প্রশংসা বাদ দেবে না। মুমিনরা সব সময় আল্লাহর প্রশংসা করতেই থাকবে, সুখে থাক দুঃখে থাক প্রশংসা করবে কার? আল্লাহর। কারণ এখন কথা হলো চলেছে নাকি? তো তিন নম্বর যেটা গুণাগুণ হবে, মুমিনরা প্রশংসাকারী হবে, মুমিনরা প্রশংসা করবে আল্লাহ। কারণ প্রশংসা এমন একটা জিনিস যে প্রশংসা করলে আল্লাহ অনেক আপনাকে নেকি দেবে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর প্রশংসা করা। আল্লাহ পাকের নবী বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাকে ভারী করে দেবেন। বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন তাসবিহ ওয়াত তাকবীর। কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার সুবহানাল্লাহ এগুলো বলে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? মিলুস সামাওয়াতি ওয়াল আরশ, জমিন এবং আসমানকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুমিনরা হবে প্রশংসাকারী। এইজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরার নামই দিয়ে দিলেন প্রশংসা। সেই সূরাটা হচ্ছে সূরা ফাতিহা। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুল হামদ, মানে প্রশংসার সূরা। আর এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিলেন। আর এই সূরাটাকে প্রতি নামাজে, প্রত্যেক ওয়াক্তে, প্রতি রাকাতে এই সূরাটাকে ফরজ করে দিলেন, পড়া ফরজ করে দিলেন আল্লাহ, যে বান্দারা যেন আমার সব সময় প্রশংসা করতে থাকে। বান্দা যদি আল্লাহর প্রশংসা করে তাহলে অনেক আল্লাহ নেকি দেন। এইজন্য হাদিসের মধ্যে আছে যে বিশ্বনবী একদিন নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়াতে যখন স্বামী আল্লাহু লিমান হামিদা বলেছেন, সেই সময় আমরা সাধারণত বলি রব্বানা লাকাল হামদু, কিন্তু পিছন দিক থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আওয়াজ শুনতে পেলেন। সেই সাহাবী বলছেন রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই শব্দগুলি বাড়িয়ে তিনি বললেন। এবার নামাজ শেষে বিশ্বনবী সাহাবীদের উদ্দেশ্যে বললেন যে আচ্ছা বলো, কে এই অতিরিক্ত শব্দগুলি বলেছ? এগুলো শব্দ তো আমি শেখাই নাই, তোমরা কোথা থেকে পেলে এই শব্দগুলি? কে বলেছে? সবাই তো ভয়ে চুপ হয়ে গিয়েছে যে আমি বলে ফেলেছি, কে বলবে না বলবে। বিশ্বনবী অভয় দিয়ে বললেন, কে বলেছো? ভয়ের কোনো কারণ নাই, দাঁড়াও। ওই লোকটি দাঁড়িয়ে বললেন, হুজুর আমি ওই শব্দগুলি বলেছি। বিশ্বনবী বলেন, আচ্ছা বলো, যে আমি তো এগুলো শেখাই নাই, কেন বললাম? ওই সাহাবী বলছেন, হুজুর
অল্প অল্প আল্লাহর প্রশংসা করে আমার পোষায় না, আমার ভালো লাগে না, তার জন্য আমি বেশি বেশি করে প্রশংসা করে দিয়েছি। বিশ্বনবী সাহাবীকে বললেন, ও সাহাবী তুমি জানো না, তুমি এই শব্দগুলি বাড়িয়ে দিয়েছো, এই শব্দগুলি বলেছো, কিন্তু আমি নবী দেখছিলাম সেই সময় অনেকগুলি সাহাবী তোমার নেকিটা লেখার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করবে কারা? মুমিনরা আল্লাহর প্রশংসা করতে থাকবে সব সময়, সকলে বিকালে আপদে বিপদে সব সময় প্রশংসা করবে কার? আল্লাহর। 3 নাম্বার হলে বা 4 নাম্বার রব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনা আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। মুমিনরা 4 নাম্বার গুনাহগুণ হবে মুমিনদের, যে মুমিনরা রোজা রাখবে, সিয়াম পালন করবে। এই যে আমাদের সামনে রোজা রয়েছে, সামনে রোজা আসছে, যারা মুমিন হবে কোন সময় রোজা ছাড়বে না, রোজা পালন করবে, কোন সময় রোজা কামাই দেবে না। কারণ মুমিনরা জানে যে রব্বুল আলামিনের নামাজ যেমন ফরজ করেছেন সেমন রোজাও ফরজ করেছেন। রোজা ফরজ। এই 5টি বিধান রয়েছে ইসলামের, যেগুলি ফরজ, তার মধ্যে একটা হয়েছে রোজা। এগুলি কেউ যদি অস্বীকার করে, কেউ যদি না পালন করে, ও মুসলমান থাকতে পারে না। তো যারা কি হবে? মুমিন হবে, এরা কি করবে? রোজা পালন করবে, সিয়াম পালন করবে, এরা সিয়াম ছেড়ে দিতে পারে না। কিন্তু আজকে আমরা মুসলমান দাবি করি, দাবি করার পরে অনেকেই আছে যারা আবু জাহেল মার্কা রোজা রাখতে চায় না। তারা কি বলে যে যাদের খাবার নাই তারাই রোজা রাখবে, আমাদের কি খাবার নাই? এরকম বলে না? অনেক লোক আছে যারা বলে যে যাদের পেটে খাবার পেটে খাবার দেওয়ার মতো খাবার নেই ওরা রোজা রাখবে, আমাদের তো অনেক সম্পদ, ধন সম্পদ, আমরা কেন রোজা রাখবো, আমরা কেন আবার না খেয়ে থাকবো, ওরা বলে। কিন্তু ওরা হচ্ছে আবু জাহেল। রোজা ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন প্রত্যেক মুসলমানের জন্য। তাই রোজা সামনে, আমাদের সামনে রোজা রয়েছে, রোজা আসছে, আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে কোনো অবস্থাতে আমরা রোজা পালন করব, কারণ রোজা ফরজ, রোজা ছাড়া যাবে না। কারণ সামনে 1 বছর আসছে, কি আমরা এই কয়েকদিন সময় আছে, তার মধ্যে কেউ পাবো কেউ পাবো না। আমরা পরিকল্পনা করব যদি আমরা বেঁচে থাকি ইনশাআল্লাহ আমরা 30টা রোজা রাখবো, 1 মাসের রোজা রাখবো, আমরা সকলে বলি ইনশাআল্লাহ। তো রোজা ফরজ, যারা মুমিন এরা জানে যে রোজা ফরজ করেছেন আল্লাহ, মুমিনরা রোজা কামাই করবে না, রোজা এরা ছাড়বে না। কারণ এটাও জানে যে হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন মান শামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সহিত, যে ব্যক্তি নেকি পাওয়ার উদ্দেশ্যে একটি রোজা রাখবে, রব্বুল আলামিন তার আগের এবং পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন, যেগুলো সাগীরা গুনাহ রয়েছে সেই গুনাহগুলি। মুমিনরা এটাও জানে যে যারা রোজা রাখবে কিয়ামতের দিন রব্বুল আলামিন রোজাদারদেরকে বলবেন, ও রোজাদারেরা তোমরা শোনো, জান্নাতের যেগুলো গেট রয়েছে তার মধ্যে একটা গেটের নাম হচ্ছে রায়্যান। রব্বুল আলামিন ওই রোজাদারদেরকে ডেকে বলবেন, ও রোজাদারেরা তোমরা এই জান্নাতে এই রায়্যান গেট দিয়ে তোমরা প্রবেশ করো। এগুলো মুমিনরা জানে, এগুলো বুঝে, তার জন্য মুমিনরা কি করবে না? রোজা ছাড়বে না, রোজা এরা পালন করবে। 4 নাম্বার হলে এবার 5 নাম্বার আল্লাহ বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস শাইহুনার রাকিউনাস সাজিদুন। 5 নাম্বার এবং 6 নাম্বারে আল্লাহ বলছেন যে মুমিনরা হবে সাজদাকারী, রুকুকারী, এরা সাজদা করবে, রুকু করবে, মানে এরা নামাজ পড়বে, নামাজ এরা ছাড়বে না, এরা নামাজ পড়বে, নামাজ ছাড়বে না। কারণ এরা জানে যে নামাজ যদি কোনো মুসলমান না পড়ে তাহলে সে মুসলমান থাকতে পারে না, এ মুসলমান হতে বাদ হয়ে যাবে। কারণ নামাজ হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, যে ইবাদত না করলে মুসলমানে গন্তি থাকে না। এই জন্য মুসলমানের নামাজ কামাই দেবে না, মুমিনরা নামাজ ছাড়বে না, মুমিনরা নামাজ পড়বে। মুমিনরা এটাও জানে যে নামাজের জন্য মুমিনরা কোথায়, এই মুমিনরা জানে যে নামাজের জন্য মানুষ জাহান্নামে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে মা সালাকাকুম ফি সাকাও ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন কিয়ামতের দিন রব্বুল আলামিন কোন মানুষকে জান্নাতে দেবেন, কোন মানুষকে জাহান্নামে দেবেন, তখন জান্নাতীরা জাহান্নামীদের বলবেন, ও ভাইরা তোমরা কেন জাহান্নামে আসলা, কেন তোমরা জাহান্নামে আসলে বলো? তখন তারা উত্তর দেবে, ভাইরা শোনো, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, তার জন্য আমরা জাহান্নামে এসেছি। এগুলো মুমিন জানে, তার জন্য মুমিনরা নামাজ কামাই দেবে না, এরা রুকু করবে, সাজদা করবে। আর রাকিউনা সাজিদুন 6 নাম্বার হয়ে গেল। তারপরে বলছেন আল্লাহ পাক ওয়াল আমিরুনা বিল মা'রুফ। 7 নাম্বার হচ্ছে মুমিনরা ভালো কাজের আদেশ দেবে। আমি তাড়াতাড়ি শেষ করছি, সময় শেষ হয়ে গেছে। 7 নাম্বার হচ্ছে মুমিনরা ভালো কাজের উপদেশ দেবে।
নিজেও ভালো কাজ করবে, অন্যকে উপদেশ দেবে ভাই এটা করো, নিজে নামাজ পড়বে, রোজা রাখবে, নিজের পরিবারকেও নামাজের আদেশ করবে, নামাজ পড়াবে, সবাইকে ভালো কাজ করাবে, পাড়ার আত্মীয় স্বজন যারা রয়েছে, প্রতিবেশী রয়েছে, এদেরকেও ভালো কাজের জন্য উৎসাহিত করবে যে ভাই এটা কাজ করো। এটা কারা হবে? মুমিনদের আলাদা, এটা মুমিনদের কি হবে? গুণাগুণ হবে। তারপরে অন্যাহুন আনিল মুনকার, আরেকটা 8 নম্বর গুণাগুণ যেটা হবে সেটা হচ্ছে মুমিনরা মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে, যে ভাই এটা অন্যায়, এটা করতে হবে না। কিন্তু আজকে আমরা অন্যায় দেখে দেখে এমনভাবে আমরা সয়ে গেছি যে কেউ যদি অন্যায় করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তারপর আমরা কিছু বলি না, এরকম আমরা দেখতে দেখতে সয়ে গেছে। কিন্তু এটা মুমিনের আলামত নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ করতে দেখে, কেউ কোনো খারাপ কাজ করছে, তো ওর যদি সাধ্য থাকে তাহলে হাত দিয়ে পুরো করবে, চেষ্টা করবে